আজকে আমি আপনাদেরকে এমন একটা বেলপুরি দেখাবো যেখানে বেলপুরি থেকে টক বেশি মজা, এবং এই টকের জন্য মানুষ এখানে আসে বেলপুরি খেতে। এই বেলপুরি কি আপনি নিজেই বানান? জি আমি নিজেই বানাই বেলপুরি। পার ডে 200 পিসের মতন যায়। কি আছে আপনার বেলপুরিতে যে মানুষ এত পছন্দ করে? পুরিতে কিছু নাই, কিন্তু টকের মধ্যে সবকিছু। কি আছে টকের মধ্যে? এটা বলা যাবে না, এটা আমি একটু শুনি। না, একটু আমি বলি না, জাস্ট কাস্টমারে দেখে বুঝছে না যে আসলে কি দিয়ে বানাইছে। আচ্ছা, আগে একটু লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিক্রিচর ফেরিঘাটে বসে। সো এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা নদীর ভিউ পাবেন। এখানে ঘুগনির পরিমাণটা অনেক বেশি। সো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কাস্টমারদেরকেও কি সেম পরিমাণই দেয় কিনা। উনি বলছে হ্যাঁ দেয়। আর ওপরে হচ্ছে উনি সেই টকটা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে কাসুন্দি দিয়ে বানানো। টকটা অনেক মজার, একদম ডিফারেন্ট। যে যাই বলুক না কেন, আমার কাছে ফুচকা বা বেলপুরিতে ঘুগনিটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ঘুগনি যদি পাংশা হয়ে যায় তাহলে যত মজা করেই বানাক না কেন বা টক যত মজাই হোক না কেন, আমার কাছে মনে হয় মজা লাগে না। সো ঘুগনিটাও অনেক মজা, সেই সাথে টকটাও অনেক ডিফারেন্ট।